নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে মাছের মাথার ঝোল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, সবার প্রথমে আমি মাছের মাথা দুটো নিয়ে নিয়েছি বড় বড়, আর দেখুন তার সাথে 3টে চাকা নিয়েছি, কারণ বাচ্চারা মাছের মাথা খেতে পারবে না, এই জন্য ওদের জন্য 3টা চাকা একসাথেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, মাছের মাথাটা আমি দেখুন বড় মাছের মাথা ভাগ করে কেটে নিয়েছিলাম। এখন গ্যাস ধরিয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন গরম হয়ে গেছে, দিয়ে দিলাম প্রথমে চাকাগুলো, দেখুন দিয়ে দিচ্ছি। এরপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। আপনাদের বাড়িতেও যদি ছোট বাচ্চারা থেকে থাকে তাহলে এইভাবে ওর সাথেই কিন্তু 2-3টে চাকা দিয়ে দেবেন, তাহলে ওদের হয়ে যাবে। আলাদা করে ওদের জন্য আর কোনো রেসিপি বানাতে হবে না। এই দেখুন, এখন আমি এক পাশ ভালোভাবে ভেজে নেব। এই দেখুন একটু লেগে গেছে, সেগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, ভেঙে যাবে না, আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো উল্টে নিয়েছি। এক পাশ কিন্তু ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি লাল লাল ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। মাথাগুলো উল্টে নিলাম, তার সাথে মাথাগুলো ভাজতে একটু সময় লাগবে। আগে এই জন্য মাছের চাকাগুলো দেখুন দিয়ে ভেজে তুলে নিয়েছি। এখন আমি ওই তেলেই বড় বড় করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দেখুন আলু দিয়ে দিলাম, দেব এখন লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু আলুর সাথে মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা পারলে লবণ হলুদ আগে থেকে মাখিয়েও রাখতে পারেন আলুর মধ্যে, আর না হলে এইভাবে কড়ার মধ্যেও দিয়ে দিলে হয়। তো দেখুন এক পাশ একটু নাড়াচাড়া করে আর এক পাশ দেখুন আলুগুলো একটু ভেজে নিয়েছি। যে পাশটা হয় না সে পাশটা এইভাবে একটু উল্টে দিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। এক এক করে সমস্ত আলুই আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই যেটুকু তেল আছে তার সাথে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন ফোড়নে দিয়ে দিলাম জিরে ও 5 ফোড়ন। এখন আদা, জিরে, গোলমরিচ, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি। আর এই দেখুন তেলের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু মশলাটা ভেজে নিচ্ছি। একটু সামান্য জল দিয়েছিলাম। এখন আমি টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে। বেশ কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু এখন দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি। এখন আলু ও মশলার সাথে আবারও একটু রান্না করে নিচ্ছি। তেল ছেড়ে যাওয়া অবধি একটু রান্না করে নিচ্ছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই রুই মাছের মাথা আর চাকা দিয়ে ঝোল বানিয়ে নিতে পারবেন খুব সহজেই।
একদম ঘরোয়া বাটা মশলায় রান্না করলাম, কোনো প্যাকেট গুঁড়ো মশলা ইউজ করি না। তো দেখুন বন্ধুরা, তেল ছেড়তে শুরু করে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো দেখুন বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেলেই আমি কিন্তু আগে থেকে মাছের মাথা ও চাকা ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। মাছের মাথা চাকা দেওয়ার ফলেও কিন্তু আবারও আমি 2 থেকে আড়াই মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নেব, তাহলে মাছের মাথাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এ দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে দেখুন ডুবো ডুবো ভাব করে একটু মিশিয়ে নিলাম। এরপর আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল রুই মাছের মাথা ও চাকা দিয়ে আলু দিয়ে ঝোল। রেসিপিটি আজকে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও, দেখা হবে পরের ভিডিওতে। এই দেখুন ফুটতে শুরু করেছে, তো ফোটানো হয়ে গেছে। ওপর থেকে একটু সামান্য দিয়ে দিলাম চিনি, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। ধন্যবাদ।